কি পরিমাণ অসুস্থ হলে সিয়াম ভঙ্গ করতে হবে। তার মানে একজন ব্যক্তি অজ্ঞান হয়ে গেছে, সিয়াম ভঙ্গ করতে পারবে। অ্যাক্সিডেন্ট করছে, এমন যে একজন ব্যক্তি কোনোক্রমে তার অসুস্থতার কারণে রোজা শুরু করেছিল, কিন্তু সে এখন পূর্ণ করতে পারছে না, তার মানে এখন তাকে যেভাবেই হোক না কেন কিছু খেতে হবে। ঠিক অনুভাবে একজন মা গর্ভে তার বাচ্চা, তিনি মনে করেছিলেন রোজা পালন করতে পারবে, কিন্তু দেখা গেছে যে তিনি আর শারীরিকভাবে পাচ্ছেন না। তো এই ধরনের কারণগুলো যদি সৃষ্টি হয়, তাহলে সেখানে তিনি সিয়াম ভঙ্গ করতে পারবেন। প্রশ্ন, অসুস্থ হলেও সিয়াম পালনে খুব কষ্ট হচ্ছে না এবং কোনোরূপ ক্ষতির আশঙ্কা নেই, অবস্থায় কি করবে? অবশ্যই অসুস্থ হলেও সেখানে যদিও তাকে রিল্যাক্স দেওয়া হয়েছে, যে অসুস্থ ব্যক্তি তিনি পরে করতে পারবেন, কিন্তু উচিত হবে, পবিত্র কোরআন বলছে ওয়ান তাসুমু খায়রুল লাকুম, তার মানে রোজা রাখাটাই তার জন্য উত্তম। প্রশ্ন, সিয়াম পালনে কষ্ট হচ্ছে কিন্তু রোগীর কোনো ক্ষতির আশঙ্কা নেই, কি করবে? সিয়াম পালনে কষ্ট তো একটু হবেই, কাজে সেই কষ্টটাকে মেনে নিয়ে যদি কোনো রোগী ক্ষতির আশঙ্কা নাই এমত অবস্থা রোজা পালন করা আমরা মনে করি খুব উচিত। কারণ পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটি বলেছেন ওয়ান তাসুমু খায়রুল লাকুম, তার মানে তাকওয়া অর্জনের ক্ষেত্রে রমজান মাসের সিয়াম সাধনা এটার কিন্তু বিকল্প নাই। একজন ব্যক্তি রোজার মাসটাকে গুরুত্ব দিয়ে যদি রোজা পালন করে, তাহলে সে ব্যক্তি তার জীবনের যে উপকারটা লাভ করবে পরবর্তী জীবনে কিন্তু আরেকটা রমজান না আসা পর্যন্ত এর মাঝখানে সে পাবে না। প্রশ্ন, সিয়াম পালনে রোগীর কষ্ট হচ্ছে তবু সে সিয়াম ভঙ্গ করতে রাজি নয়, এর হুকুম কি? না, যদি একজন ব্যক্তি রুগ্ন অবস্থায় রোজা রাখতে চায়, তাহলে তাকে সুযোগ দেওয়া উচিত, তিনি রোজা পালন করবেন। প্রশ্ন, সিয়াম পালনে রোগ বৃদ্ধি পাবে এবং ক্ষতিও হবে, তবে পরহেজগারি মনে করে সিয়াম পালন করে যাওয়া কেমন? হ্যাঁ, এটা হতে পারে, একজন ব্যক্তির রোগ তার বৃদ্ধি হয়েছে অথবা ক্ষতিরও সম্ভাবনা আছে। তো রোগ বৃদ্ধি হওয়া এবং ক্ষতির সম্ভাবনা যদি এমন কিছু হয়ে থাকে, তাহলে সেখানে উচিত হবে তার রোজা ভঙ্গ করা, যেহেতু পবিত্র কোরআন তাকে এ ব্যাপারে অনুমতি দিয়েছে। তারপরেও যদি কেউ রোজা চালিয়ে যেতে চায়, তাতে কোনো আপত্তি নেই। প্রশ্ন, কোনো সুস্থ ব্যক্তি দিনের কোনো এক অংশে অসুস্থ হয়ে পড়লো, বাকি অংশ সিয়াম পালনে কষ্ট হচ্ছে, কি করবে? এই ব্যক্তির জন্য উচিত, যেহেতু কষ্ট হচ্ছে এবং অসুস্থ হয়ে পড়েছে, তাতে তিনি রোজা ভঙ্গ করতে পারবেন এবং পরবর্তীতে একটা রোজার বিনিময়ে একটি রোজাই তিনি রাখবেন। কোনো রোগী দিনের মধ্যভাগে সুস্থ হয়ে গেল, সে কি দিনের বাকি অংশ সিয়াম পালন করবে? হ্যাঁ, অবশ্যই। যে কোনো অবস্থাতে একজন মুসলিম ইমানদার ব্যক্তি রোজার দিনে কখনো সে পানাহার করবে না। কাজেই কোনো রোগী দিনের মধ্যভাগে যদি সুস্থ হয়ে যায়, তাহলে মাগরিব পর্যন্ত অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত সে অপেক্ষা করবে এবং এখানে কোনো খাদ্য গ্রহণ করবে না।